উসমান হাদি সে দেশের পক্ষে একটা শক্ত ভয়েস ছিল। দুটা জিনিস সে কোনোভাবেই মেনে নিতে পারত না, একটি আধিপত্যবাদ আর একটি হচ্ছে বৈষম্য। এই দুটির বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। এই জন্য তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, স্পষ্ট দিবালুকে গুলি করে রাজপথে, কোনো চূড়া গলিতে নয়, অন্ধকার গলিতে নয়, রাতের বেলা নয়। কিন্তু আজ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের পুরো রহস্য জাতি জানতে পারল না। আমরা চাই যদি এই বিচারগুলো হয় তাহলে আগামীতে এ ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এত সেনা অফিসার মারা যান। দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, একদিনে কোথাও এত সেনা অফিসারকে খুন করা হয়নি। এটা ছিল দুনিয়ায় আনপ্রেসিডেন্টেড। এর আগে এই ধরনের আর কোনো উদাহরণ নাই। এতগুলা মানুষ আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো মূলত এই দেশকে সামরিক শক্তির দিক থেকে কোমর ভেঙ্গে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা জাতি হিসাবে স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গেছেন তারা বীরত্ব গাথা নিয়ে সম্মানের সাথে চলে গেছেন, তবে তৎকালীন সরকার চরমভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি ব্যর্থতা বলবো না, বরঞ্চ এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অধ্যায়। কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, কিছু একটা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জীবন বাঁচান, কেউ তাদের জীবন বাঁচাতে এগিয়ে যায়নি। কেন গেলেন না? তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলার জন্য বিচার সঠিকভাবে হয়। জানি না বিচার হবে কিনা। আমাদের প্রত্যাশা ছিল এই দেশ সেবার সুযোগ আমরা পেলে কোনো আপোষ করব না, এই ব্যাপারে আমরা ঠিক বিচার করব। আমরা ন্যায় বিচারের সংস্কৃতি চালু করতে চাই, তবে প্রতিহিংসার কোনো রাজনীতি আমরা চালু করতে চাই না। প্রতিহিংসার ন্যায় বিচার ভিন্ন ভিন্ন জিনিস। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয় অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক, কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তিটা পায়। আমরা এই সমস্ত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের আপনজন প্রিয়জনকে সবরে জামিল দান করুন এবং এই বীরদের তাদের ত্যাগের ইতিহাস ধরে বাংলাদেশে আরো বেশি বেশি করে আল্লাহ তাআলা বীর পয়দা করে দেন, সেই দোয়া আমরা করি।